হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? তো দেখো, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম হলো লিটল বয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয়? জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয়? তো দেখো, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে প্যালিওন্টোলজি বলা হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কেলভিন কিসের একক? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, WPSI 2019 সালে এসেছিল। কেলভিন কিসের একক? তো দেখো, কেলভিন হলো তাপমাত্রার একক। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোন অসামান্য অবদানের জন্য ভাটনগর পুরস্কার দেওয়া হয়? নিচের কোন অসামান্য অবদানের জন্য ভাটনগর পুরস্কার দেওয়া হয়? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য ভাটনগর পুরস্কার দেওয়া হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ন্যাশনালস ওমেন্স হকি লিগ প্রথম কোথায় অনুষ্ঠিত হবে? ন্যাশনালস ওমেন্স হকি লিগ প্রথম কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, ন্যাশনাল ওমেন্স হকি লিগ প্রথম রাঁচিতে অনুষ্ঠিত হবে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলা হয়? খুব সুন্দর একটা প্রশ্ন। দার্শনিকের উল কাকে বলা হয়? তো দেখো, দার্শনিকের উল জিঙ্ক অক্সাইডকে বলা হয়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এর সাথে তোমরা মনে রাখবে, জিঙ্ক অক্সাইড অবশিষ্টাংশ উলের মতো দেখতে বলা হয়। অ্যালকেমিস্টরা তাদের ক্রিয়াকলাপের অংশ হিসাবে বাতাসে বাতাসে দস্তা পুড়িয়ে অবশিষ্ট অংশ সংগ্রহ করতেন, যা সাদা উলের মতো গুচ্ছ গঠন করত। সেজন্য জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমি নিচের কোনটি? পৃথিবীর উচ্চতম মালভূমি নিচের কোনটি? তো দেখো, পৃথিবীর উচ্চতম মালভূমি হলো তিব্বত মালভূমি। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তিব্বত মালভূমি হলো পৃথিবীর সর্বোচ্চ এবং বৃহত্তম মালভূমি। মালভূমিটির দক্ষিণ পশ্চিমে হিমালয় এবং উত্তর পূর্বে কুনলুন এবং আলজিন পর্বত আছে। তিব্বত মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার উচ্চতায় দক্ষিণ পশ্চিমে চীনের ওপর অবস্থিত এবং বিশ্বের ছাদ হিসাবেও পরিচিত। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি কোনটি? ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি কোনটি? তো দেখো, ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হলো আহমেদাবাদ। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে কে নিযুক্ত হলেন?
উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে কে নিযুক্ত হলেন? তো দেখো, উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন শ্রীনিবাস পালিয়া। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, জালিকাট্টু খেলাটি কোথায় দেখতে পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, WPSI 2018 সালে এসেছিল। জালিকাট্টু খেলাটি কোথায় দেখতে পাওয়া যায়? তো দেখো, জালিকাট্টু খেলাটি তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা কে আবিষ্কার করেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, WPSI 2018 সালে এসেছিল। তো দেখো, পোলিও টিকা জোনাস সল্ক আবিষ্কার করেন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভাবা কবচ কি? ভাবা কবচ কি? তো দেখো, ভাবা কবচ হলো জ্যাকেটের নাম। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? তো দেখো, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চটপট কমেন্ট করো। তো দেখো, অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? তো দেখো, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অনুভূত হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, দোদাবেতা শৃঙ্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? দোদাবেতা শৃঙ্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, দোদাবেতা শৃঙ্গটি ভারতের তামিলনাড়ুতে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক হয়? নিম্নলিখিত কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক হয়? তো দেখো, শূন্য মাধ্যমে আলোর গতি সর্বাধিক হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান বইটি কে লিখেছেন? ট্রেন টু পাকিস্তান বইটি কে লিখেছেন? তো দেখো, ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন খুশবন্ত সিং। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তো দেখো, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছেন? বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছেন? তো দেখো, বাজার নিয়ন্ত্রণ নীতি আলাউদ্দিন খলজি চালু করেছেন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী? মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী? তো দেখো, মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, কলকাতা কাপ কোন খেলার সাথে যুক্ত? কলকাতা কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, কলকাতা কাপ রাগবি খেলার সাথে যুক্ত।
তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, দুধসাগর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? দুধসাগর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর তীরে অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, রুক্মিণী দেবী কোন নৃত্যের সাথে যুক্ত? রুক্মিণী দেবী কোন নৃত্যের সাথে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো রুক্মিণী দেবী ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।